রেজিস্টার আর ডি ফ্লিপ ফ্লপ। রেজিস্টার আর ডি ফ্লিপ ফ্লপে প্রথমে আসে ডি ফ্লিপ ফ্লপের কনসেপ্ট। আমরা জানি ডি ফ্লিপ ফ্লপে যাই ইনপুট দেওয়া হয় তাই হচ্ছে আউটপুটে আসে। যেমন এইখানে আমি ডি ইনপুটে দিয়েছি 0, তারপর দিয়েছি 1, তারপর দিয়েছি 0, তারপর দিয়েছি 1, সেম টু সেম ওয়েতে আউটপুটে তাই এসেছে। যদি এইটা আমার ডি হতো, এইটা আমার কিউ হতো, তাহলে কি হতো? তাহলে আউটপুট আসতো 0 0 1 1। ডি ফ্লিপ ফ্লপের মেইন কনসেপ্ট হচ্ছে ডিতে আমি যাই ইনপুট দেব আমাকে তাই ইনপুটে পেতে হবে, তাই ইনপুটে নর্মালি আমরা পাই। ডি কনসেপ্টটা, ডি ফ্লিপ ফ্লপের কনসেপ্টটাই হচ্ছে এটা। আর ডি ইনপুটের জন্য যে আমরা ফ্লিপ ফ্লপ ডিজাইন করি তখন হচ্ছে আমরা একটা জিনিস মাথায় রাখি, সেটা হচ্ছে ক্লক সিগন্যাল। পজিটিভ ক্লক সিগন্যাল, নেগেটিভ ক্লক সিগন্যাল। ক্লক সিগন্যাল যদি হচ্ছে আমার নেগেটিভ হয় তাহলে কি আমি আউটপুট যা দিয়েছি তা পাবো? না, পাবো না। তখন আমরা পাবো স্টোরড ভ্যালু, যা আমার প্রশ্নে দেয়া থাকবে বা হচ্ছে অপারেশনের সময় আমি পেতে পারি। যদি আমার পজিটিভ ক্লক সিগন্যাল হয় তাহলে কি আমি আউটপুট ডি ইনে যা দিয়েছি তাই পাবো? হ্যাঁ, পাবো। তখন আমার স্টোরড ভ্যালু যাই থাকুক না কেন, যেহেতু আমার পজিটিভ ক্লক সিগন্যাল আছে সেহেতু আমি আউটপুট তাই পেয়ে যাব। এই কনসেপ্টটা আমি এই টেবিলটার মাধ্যমে ক্লিয়ার করে দিয়েছি। যদি ক্লক সিগন্যাল পজিটিভ হয়, সিলেকশন লাইন আমার 0 হয়। সিলেকশন লাইন, এখানে একটা নতুন কনসেপ্ট আসছে, সিলেকশন লাইন। সিলেকশন লাইন যদি আমার হচ্ছে 0 হয়, সিলেকশন লাইন যদি আমার 0 হয় তখন হচ্ছে আমি ডি ইনে যাই দেই না কেন, 0 দেই বা 1 দেই, আমার আউটপুটে আমি কিছুই পাবো না প্রিভিয়াস ভ্যালু আর স্টোরড ভ্যালু ছাড়া। প্রিভিয়াস ভ্যালু যদি থাকতো আমার 0, আমি 0 পেতাম। স্টোরড ভ্যালু যদি হচ্ছে আমার প্রশ্নে দেওয়া থাকতো 0, আমি তাই পেতাম। কিউ মানে হচ্ছে আমার স্টোরড ভ্যালু। কিন্তু ক্লক সিগন্যাল হচ্ছে পজিটিভ। ডি ফ্লিপ ফ্লপ বা রেজিস্টার তখনই কাজ করবে যখন হচ্ছে ক্লক সিগন্যাল পজিটিভ হবে। তারপর আমি গিয়ে দেখব সিলেকশন লাইনের ব্যাপারটা। যদি সিলেকশন লাইন প্রথমে কাজে হচ্ছে ক্লক সিগন্যাল পজিটিভ না নেগেটিভ, এইটা যদি হচ্ছে পজিটিভ না থাকে আমার আর বাকি কোনো কিছু দেখার দরকারই নেই। তারপর দেখব সিলেকশন লাইন কি আছে, সিলেকশন লাইন 1 আছে না 0 নাই, তার মানে হচ্ছে আমার রেজিস্টারটা কাজ করবে। ঠিক আছে, তাহলে আমি ডি ইনে যা দিব অবশ্যই তা পাবো। ক্লক সিগন্যাল নেগেটিভ, ক্লক সিগন্যাল যদি নেগেটিভ হয় তাহলে সিলেকশন লাইন আমার 0 হোক বা 1 হোক, ডি ইনে আমি 0 দিই বা 1 দিই, কোনো কিছুই ম্যাটার করে না। এইখানে কোনো অপারেশনই কাজ করবে না, যা ছিল তাই বসে যাবে। আমাদের প্রশ্নে বলা থাকে 2 বিট রেজিস্টার ডিজাইন করো, 1 বিট রেজিস্টার ডিজাইন করো। ডিজাইনটা আসলে কিভাবে হয়? একটা ডি ইন থাকে, একটা ডি আউট থাকে, একটা সিলেকশন লাইন থাকে যেটা 0 বা 1 হয়। আর ডি ইনে আমাদের প্রশ্নে যা যা খুশি দেওয়া থাকতে পারে, যেমন 0 1 1 0 0 1 এরকম যদি থাকে, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ইনপুটে যা দিব আউটপুটে যেন আমরা তাই পাই। সেটা হচ্ছে এখানে থাকে আমার 0 1, যে কোনো একটা লাইন হচ্ছে সে সিলেক্ট করে, তারপর হচ্ছে ডি ফ্লিপ ফ্লপের জন্যে সেইখানে ইনপুট নিয়ে নেয় সিলেকশন লাইন আকারে। এখান থেকে আমাকে একটা ক্লক সিগন্যাল দিতে হয় তাকে, সেটা অবশ্যই পজিটিভ দিতে হয়। সিলেকশন লাইনটা হয় পজিটিভ হয়, না হয় নেগেটিভ হয়। পজিটিভ নেগেটিভ তো আমরা বলি না, বলি 0 বা 1 সিলেকশন লাইনের জন্যে। ডি ইনে আমি তখনই আউটপুট পাবো, এইটা পজিটিভ মাস্ট, এইটা পজিটিভ মাস্ট। আমরা তখনই এখানে আউটপুট পাবো যখন এইটা হচ্ছে 1 থাকবে। তারপর ডি ইনে আমি যাই দিই না কেন, আমি তখনই যাই বা তাই পাবো যখন এইটা পজিটিভ পাবো। এইখানে আমি একটা প্রশ্ন হচ্ছে দিয়েছি, হাউ ডাজ 10101 গেট স্টোরড ইন 5 বিট রেজিস্টার? 5 বিট রেজিস্টার, তার মানে প্রথমেই আমি উল্লেখ করে দিলাম যে হচ্ছে আমাকে 5 বিটের একটা রেজিস্টার ড্র করতে হবে। এই যে 0 1 2 3 4, 5 বিটের একটা রেজিস্টার আমাকে ড্র করতে হবে। তার জন্য অবশ্যই আমার প্রয়োজন ক্লক সিগন্যাল, পজিটিভ ক্লক সিগন্যাল আর সিলেকশন লাইন, যারা প্রত্যেকেই কানেক্টেড। ঠিক আছে, তাহলে ডি ইন এর ভ্যালু আমাকে বলে দেওয়া আছে 10101, কিন্তু আমাকে স্টোরড ভ্যালু বলে দেওয়া হয়নি। তাহলে আমার স্টোরড ভ্যালু ইনিশিয়ালি কি হবে? 0। ইনিশিয়ালি কি হবে? 0। স্টোরড ভ্যালু যদি কোশ্চেনে বলে দেওয়া না থাকে,
অবশ্যই ইনিশিয়ালি যে কোনো স্টোরড ভ্যালু হবে 0। তাহলে আমি শুরু করছি এই ভ্যালুটার উপরে। তাহলে আমার প্রথমে ইনপুট হচ্ছে 1, সিলেকশন লাইন হচ্ছে আমার 0। যদি আমার সিলেকশন লাইন 1 হয়, ইনিশিয়ালি স্টোরড ভ্যালু হচ্ছে 0 হয়, তাহলে আমার আউটপুটে কি আসার কথা? অবশ্যই 0, কারণ সিলেকশন লাইন 0, আমি যা ইনপুটে দিব কখনোই তা পাবো না। এর পরের বার আমি যদি হচ্ছে পরের ইনপুটে যাই, ডি ইনে যাই, সেখানে আমার সিলেকশন লাইন স্টিল 0, আর আমি ভ্যালু পেয়েছি আগের ডি ফ্লিপ ফ্লপে, আগের রেজিস্টারে আমি পেয়েছি ভ্যালু 0। তাহলে সিলেকশন লাইন 0, প্রিভিয়াস ভ্যালু 0, ডি ইনে আমি যাই দেই না কেন আমার আউটপুট 0। আমার উদ্দেশ্য হচ্ছে আমি ইনপুটে যা দিব তাই পাওয়া, কিন্তু আমি তা পাইনি। এখন আমি যদি আবার পরের ইনপুটে যাই, পরের ইনপুটে আমার ইনপুট 1, সিলেকশন লাইন স্টিল 0, প্রিভিয়াস আউটপুট 0, আমি আউটপুট পাবো 0। আবার আমি যদি পরের ইনপুটে যাই, আমার সিলেকশন লাইন 0, ডি ইন 0, আর আমার প্রিভিয়াস ভ্যালু হচ্ছে 0, আমি আউটপুট পাবো 0। সেম ওয়েতে ডি ইন 4। এখন আমার সিলেকশন লাইন হয়ে গেল 1। এখন যদি আমার সিলেকশন লাইন হয় 1, আর আমার ইনপুটে দিলাম আমি 1, সিলেকশন লাইন 1, ইনপুটে 1, প্রিভিয়াস ভ্যালু স্টোরড ভ্যালু আমার দেখার কোনো প্রয়োজন নাই কি আছে, আমি ডি ইনে যা দিলাম তাই পাবো। আমি 1 দিলাম, তাহলে আমি কি পাবো? 1। আমার অবশ্যই ইনপুট হচ্ছে 1। এখন আমার প্রিভিয়াস ভ্যালু দেখার কোনো প্রয়োজন নেই, প্রিভিয়াস ভ্যালু স্টোরড ভ্যালু দেখার কোনো প্রয়োজন নেই। আমার সিলেকশন লাইন 1, আউটপুটে দিলাম, ইনপুটে দিলাম আমি 0, অবশ্যই আমি আউটপুট পাবো 0। এইখানে ইনপুট আমি যা দিলাম, এইখানে আউটপুট আমি তা পেলাম। কোনো প্রিভিয়াস ভ্যালু নেই, কোনো স্টোরড ভ্যালু নেই, কিচ্ছু নেই। পরের ইনপুটে দিলাম আমি 1, সিলেকশন লাইন 1, আমার প্রিভিয়াস ভ্যালু স্টোরড ভ্যালু দেখার কোনো প্রয়োজন নাই, আমার আউটপুট আমি ডিরেক্ট পাবো এই 1। সেম ওয়েতে আমি এখানে পেলাম 0, ইনপুটে 0, আমি আউটপুট ডিরেক্ট পাবো 0, কারণ আমার সিলেকশন লাইন 1। সেম ওয়েতে এইখানে আমি দিলাম 1, আউটপুট পেলাম ডিরেক্ট 1, কারণ আমার সিলেকশন লাইন 1। That's all. I hope you will understand. Thank you.